হাই গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটি রেসিপি। চলেন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ও কিছুটা পরিমাণে রসুন কুচি। এটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে আলুর সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখবেন, খেয়াল করবেন মশলাটা যাতে পুড়ে না যায়। তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়েও আবার মশলার সাথে 3-4 মিনিটের মতো ভেজে নিব। এবার অল্প অল্প পরিমাণে জল দিব এবং মশলাটাকে ভাজবো। আমি বারবার প্রায় 4 বারের মতো মশলাটাকে এভাবে অল্প অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নিয়েছি। দেখেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে বা মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে আপনার কেটে বেছে এবং বারবার গরম পানি দিয়ে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো। নদীর মাছ তো একটু আপনার গায়ে একটু মানে তেলে বা আঠালো টাইপ একটা জিনিস থাকে, যত গরম পানি দিয়ে ধুলে পরে ওটা চলে যায়। যাই হোক, মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আরেকটা কথা শুনেছি যে যত মাছ ধুবেন মাছের স্বাদ তত বাড়ে। মাছটা ধুয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এবং মাছটাকে ভালোভাবে আমি কষাবো। এবারও আমি কিন্তু 2-1 বার অল্প অল্প করে মানে জল দিয়েছি এবং মাছটাকে কষিয়ে নিয়েছি। মাছটাকে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে আমি মাছটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। দেখেন কি সুন্দর ফুটছে মাছটা। তো যখন ঝোলটা আপনার পরিমাণ মতো হয়ে যাবে তখন আশা করি নামিয়ে নেবেন। এবং দেখেন আমার মাছটার ফাইনাল লুক কি সুন্দর লাগছে এবং খেতে দারুণ ছিল মাছটা, যেহেতু নদীর একেবারে তাজা মাছ। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাই।